আমরা নাকি ফিফা র্যাঙ্কিং 48 নম্বরে থাকা ছোট টিমের সাথে জিতে সেলিব্রেট করি। আজকে হলুদিয়া পাখিরা কি করবে? কোস্টারিকা তো আরো পরে 52 নম্বরে। একটা কথা আছে না, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। দরিবাল জুনিয়র সেই কাজটাই করছে। সে তার অতিরিক্ত মাইন্ড খাটাইছে, আর অতিরিক্ত মাইন্ড খাটাই সে নেইমারকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দিচ্ছে। ব্রাজিল ভার্সেস কোস্টারিকা, ব্রাজিলের কোপা আমেরিকার ফার্স্ট ম্যাচ। কিন্তু সকালে উঠে যখন আমি গুগলে সার্চ করছি ব্রাজিল ভার্সেস কোস্টারিকা, রেজাল্টটা দেখার পর না আমার বিশ্বাস হইতেছিল না। আসলে আমি এটা কি ভুল দেখতেছি কিনা, কারণ 0-0-তে কোস্টারিকার মতো এটা থার্ড ক্লাস টিমই বলা যায়। এই থার্ড ক্লাস টিমের সাথে 0-0-তে ড্র করা, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ব্রাজিল রেফারির কারণে আজকের ম্যাচটা ড্র করছে। আচ্ছা, রেফারির ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। ফার্স্ট যখন মার্কিনোসের গোলটা অফসাইড দেওয়া হয়, অফসাইড হওয়ার কারণটা কি? যখন ফ্রি কিক নেওয়া হয় তখন কিন্তু মার্কিনোস অন সাইডে ছিল, বাট রদ্রিগের কাছে বলটা যাওয়ার পর রদ্রিগেজ যখন পাসটা করে তখন কিন্তু মার্কিনোস অফসাইডে চলে যায়, যার কারণে রেফারি অফসাইডের ডিসিশন নেয়। আর সেকেন্ড এক্সকিউজ, ডিবক্সের ভিতরে কোস্টারিকার একটা প্লেয়ারের হাতে বল লাগে, অ্যান্ড রেফারি সেটা হ্যান্ডবল দেয় না, অ্যান্ড পেনাল্টিও দেয় না। ফুটবলের একটা নিয়ম আছে, যদি আপনার হাত যদি আপনার গায়ের সাথে থাকে, আপনার গায়ের সাথে লেগে থাকে, অ্যান্ড ওই সময় যদি আপনার হাতে এসে বল লাগে, তখন সেটা হ্যান্ডবল ধরা হবে না। সো এটা একটা নিয়ম, ফুটবলের নিয়ম। এটা আমি আগে জানতাম না, আমি কয়েকজন ফুটবল জার্নালিস্টের ভিডিও দেখার পর আমি ব্যাপারটা জানতে পারছি। সো এই কারণে এই বলটা হ্যান্ডবল দেওয়া হয়নি, অ্যান্ড ব্রাজিলকে পেনাল্টিটা দেওয়া হয়নি। তো ব্রাজিলের বিষয় তো গেল, এখন আসি আর্জেন্টিনার বিষয় নিয়ে। আর্জেন্টিনার কিন্তু আগামীকালকে চিলির সাথে ম্যাচ, আর চিলি কিন্তু অবশ্যই একটা হার্ড টিম। চিলি যদিও ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না, বাট কোপা আমেরিকা কিন্তু তাদের পারফরমেন্স বরাবরই ভালো। তো অবশ্যই চিলি একটা হার্ড অপোনেন্ট। আপনার কি মনে হয় আগামীকালের ম্যাচে কি হতে পারে, বা স্কোর লাইনটা কি হতে পারে? অবশ্যই এই বিষয়টা প্রেডিকশন দিতে পারেন। আর নেইমারের বিষয়টা, আসলে নেইমার প্রায় 3 মাসের বেশি সময় ধরে সেই মাঠের বাইরে। আমি যে নেইমারের খেলা কি পরিমাণ মিস করতেছি সেটা বলে বোঝানোর মতো না। আমি জাস্ট কোপা আমেরিকার জন্য ওয়েট করতেছিলাম যে কবে কোপা আমেরিকা শুরু হবে আর নেইমারের খেলা দেখবো। বাট দরিবাল জুনিয়র তার এক্সট্রা অর্ডিনারি মাইন্ডকে ইউজ করে সে নেইমারকে স্কোয়াডে রাখে নাই। সো নেইমারকে স্কোয়াডে না রাখার বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।